মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি যে প্রবলেম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাইন্ড দ্য লার্জেস্ট এলিমেন্ট ফ্রম অ্যান অ্যারে। একটা অ্যারে অনেকগুলো এলিমেন্ট থাকবে, সেই এলিমেন্টগুলো থেকে সবচেয়ে বড় এলিমেন্টটা খুঁজে বের করার প্রোগ্রাম দেখাবো। তাহলে দিস প্রোগ্রাম ডেমনস্ট্রেট হাউ টু ফাইন্ড দ্য লার্জেস্ট এলিমেন্ট ইন অ্যান অ্যারে ইউজিং এ সিম্পল লিনিয়ার ট্রাভার্সাল। সো প্রবলেম স্টেটমেন্টে বলা হচ্ছে write a program to find the largest element in a given array of integer. তাহলে যে অ্যারেটা দেওয়া থাকে সেটা হচ্ছে ইন্টিজার টাইপের অ্যারে। দি অ্যারে ইজ প্রিডিফাইন্ড, এই অ্যারেটা হচ্ছে আগে থেকেই ডিফাইন করা থাকবে কয়টা ভ্যালু থাকবে, and constrains 5 elements in this case, এবং এই কেসে হচ্ছে 5টা এলিমেন্ট থাকবে। তো আমরা স্যাম্পল ইনপুট আউটপুট দেখি। তো এই প্রবলেমের জন্য এই অ্যারে ভ্যালু যেহেতু আগে থেকেই থাকবে তাই অ্যারে ইজ হার্ড কোডেড। আই মিন অ্যারের ভ্যালু হচ্ছে 10, 25, 8, 15 দ্বারা ইনিশিয়ালাইজ করা থাকবে। আউটপুট হিসেবে দেখাইতে হবে দ্য লার্জেস্ট এলিমেন্ট ইজ কত, 20। ওকে, আমরা এই যে প্রবলেম নিয়ে কথা বললাম এই প্রবলেমের জন্য অ্যালগরিদমটা দেখব। সো স্টেপ 1 ইজ ইনিশিয়ালাইজ অ্যান অ্যারে, এবং এই অ্যারের নাম a দিব উইথ দ্য এলিমেন্ট, এই এলিমেন্ট দ্বারা হচ্ছে আমরা অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করব। স্টেপ 2 ইজ অ্যাসাইন দ্য ফার্স্ট এলিমেন্ট অফ দ্য অ্যারে টু এ ভেরিয়েবল ম্যাক্স। এই অ্যারের প্রথম যে এলিমেন্ট, এই এলিমেন্ট আই মিন 0তম ইন্ডেক্সের এলিমেন্টটাকে আমরা ম্যাক্স নামে একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দেব। তাহলে অ্যাসাইন করে দেওয়ার পরে কি করব, 3 নম্বর স্টেপ হচ্ছে লুপ থ্রু দ্য রেস্ট অফ দ্য অ্যারে, এবং অ্যারের যে বাকি যে হচ্ছে এলিমেন্ট গুলো আছে এগুলোর জন্য আমরা একটা লুপ চালাবো। তাহলে 0তম ইন্ডেক্স থেকে লুপ স্টার্ট হবে না, কারণ 0তম ইন্ডেক্সের এলিমেন্ট তো ম্যাক্সের ভ্যালু, সো ম্যাক্সের সাথে নিজের সাথে কম্প্যারিজন করার দরকার নেই। সে বাকি যে এলিমেন্ট গুলো আছে এই এলিমেন্ট গুলোর সাথে সে কম্পেয়ার করবে। তাহলে ইন্ডেক্সটা শুরু হবে কত, 1 থেকে 4। এর ভিতরে কি হবে, ইফ এনি এলিমেন্ট ইজ গ্রেটার দেন দ্য কারেন্ট ভ্যালু অফ ম্যাক্স, এই কারেন্ট ভ্যালু অফ ম্যাক্স এর চেয়ে যদি বড় কোনো এলিমেন্ট পাওয়া যায় তাহলে আপডেট ম্যাক্স উইথ দ্যাট এলিমেন্ট। তাহলে এই ম্যাক্সের ভ্যালু ওই ভ্যালু দ্বারা কি হবে, আপডেট হবে, আই মিন রিপ্লেস হবে। স্টেপ 4 ইজ আফটার দ্য লুপ কমপ্লিটস ম্যাক্স উইল কন্টেইন দ্য লার্জেস্ট এলিমেন্ট। লুপের পরে ম্যাক্সের মধ্যেই হচ্ছে সবচেয়ে বড় এলিমেন্টটা থাকবে। সো স্টেপ 5 ইজ প্রিন্ট দ্য ভ্যালু অফ ম্যাক্স। ম্যাক্সের ভ্যালু প্রিন্ট করলে আমরা হচ্ছে ম্যাক্স এলিমেন্টটা এর মধ্যে থেকে ফাইন্ড আউট করতে পারবো বা পেয়ে যাব। এখানে আমরা সুডো কোড দেখতে পাচ্ছি, এই সুডো কোড দেখে দেখে হচ্ছে আমরা প্রোগ্রামিং করব। আমরা কোড ব্লকসে আসলাম। আমাদের প্রথম যে সুডো কোডের প্রথম লাইন সেটা হচ্ছে ইনিশিয়ালাইজ অ্যান অ্যারে উইথ এন এলিমেন্টস। তাহলে আমাদের একটা অ্যারে ইনিশিয়ালাইজ করতে হবে। আমাদের অ্যালগরিদম বলা ছিল এটা হচ্ছে ইন্টিজার টাইপের, এবং এর নাম হচ্ছে a তাহলে অ্যারের নাম দিলাম, তারপর থার্ড ব্র্যাকেট দিলাম, ইকুয়াল দিলাম, এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা অ্যারে ইনিশিয়ালাইজ করব। তাহলে অ্যারে ইনিশিয়ালাইজেশনের জন্য ভ্যালু দেওয়া ছিল, প্রথম ভ্যালু ছিল 10, তারপর হচ্ছে 20, দেন হচ্ছে 5, 8, দেন হচ্ছে 15। তাহলে আমরা ইনিশিয়ালাইজ অ্যান অ্যারে উইথ এন এলিমেন্টস, আই মিন 5টা এলিমেন্ট দ্বারা অ্যারে ইনিশিয়ালাইজেশন শেষ। 2 নম্বর সুডো কোডের 2 নম্বর স্টেপে বলা হচ্ছে assign the first element of the array, I mean array 0তম ইন্ডেক্স এলিমেন্ট to a variable max। তাহলে এখানে আমাদের 2 নম্বর লাইনের কাজ হচ্ছে ওকে ম্যাক্স। তাহলে ম্যাক্স নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তাহলে ইন্টিজার ম্যাক্স, এবং এই ম্যাক্স এর ভিতরে আমরা কি করব, এই অ্যারের 0তম এলিমেন্ট হচ্ছে ইনিশিয়ালাইজ করে দেব। ওকে, ডান। এরপরে আমাদের বলা হচ্ছে যে ফর লুপ, এবং এই লুপটা শুরু হবে 1 থেকে n-1 পর্যন্ত। তাহলে এখানে 1 থেকে শুরু হয়ে n-1 মানে 5টা এলিমেন্ট আছে, তাহলে 4 পর্যন্ত হচ্ছে এই লুপটা চলবে। তাহলে আমরা একটা ফর লুপ লিখবো। তাহলে ফর ইন্টিজার i, এই i এর ভ্যালু হচ্ছে আমরা কি করব, 0 থেকে শুরু করব না, কারণ 0তম এলিমেন্টের ভ্যালু হচ্ছে ম্যাক্স। তাহলে 0 থেকে শুরু করলে ম্যাক্সের সাথে নিজের সাথে কম্পারিজন করবে, সো এটা দরকার নেই, শুধু কমপ্লেক্সিটি বেড়ে যাবে করে। তার কারণে আমরা
বাকি যে আমাদের অ্যারের বাকি যে এলিমেন্টগুলো আছে, আই মিন প্রথম এলিমেন্ট বাদে বাকি যে 4টা এলিমেন্ট আছে সেই 4টা এলিমেন্টের সাথে প্রথম এলিমেন্ট হচ্ছে কম্পেয়ার করবে, করে তার চেয়ে বড় ভ্যালু পেলে সে কি করবে, নিজেকে আপডেট করবে, ম্যাক্সের ভ্যালু আপডেট হয়ে সেই বড় ভ্যালুটা ম্যাক্সের মধ্যে অ্যাসাইন হবে। ওকে, তাহলে ফর আই লেস দেন আর ইকুয়াল কত পর্যন্ত, তাহলে ফার্স্ট এলিমেন্ট আছে, তাহলে 5 মাইনাস হচ্ছে 1, তারপর ওভারঅল কত হলো, এটা হচ্ছে 4। ওকে, আই এর ভ্যালু আপডেট করতে হবে। ওকে, তাহলে ফর লুপ, এই ফর লুপের বডির ভিতরে দেখেন, এই যে ফর লুপের বডির ভিতরে ইফ নামে হচ্ছে একটা কন্ট্রোল স্টেটমেন্ট আছে। ইফ বলা হচ্ছে অ্যারে অফ আই, এই অ্যারের আইতম এলিমেন্টটা যদি ম্যাক্সের চেয়ে বড় হয়, হ্যাঁ ম্যাক্সের চেয়ে যদি বড় হয় তাহলে কি করবে, এই ম্যাক্সের ভ্যালুটা হচ্ছে আপডেট হবে। তাহলে এই ইফেরও বডি আছে, তাহলে কি হবে, এই ম্যাক্স ইকুয়াল টু, এই ম্যাক্সের ভিতরে কি হবে, অ্যারে অফ আইতম এলিমেন্ট অ্যাসাইন্ড হবে। অ্যাসাইন্ড হওয়ার পরে আমাদের ওকে লুপটা শেষ হবে। 4 নাম্বার স্টেপে বলা আছে ইন্ড লুপ, ইন্ড ফর। এরপরে আমাদের বলতেছে যে ওকে আমাদের প্রিন্ট দ্য ভ্যালু অফ ম্যাক্স, ম্যাক্সের ভ্যালু আমাদের প্রিন্ট করতে হবে। ম্যাক্সের ভ্যালু প্রিন্ট করার জন্য আমরা কি করব, তাহলে প্রিন্ট এফ ফাংশন ইউজ করব, প্রিন্ট এফ, এবং আমরা লিখে দেব দ্য লার্জেস্ট এলিমেন্ট ইজ, দ্য largest element is percentage d, নিউ লাইন দিয়ে দিলাম, এটা একটু জুম করছি। ওকে, আমরা হচ্ছে এখানে ম্যাক্স এর ভ্যালুটা প্রিন্ট করে দেব, যেটা বলা আছে যে প্রিন্ট দ্য ভ্যালু অফ ম্যাক্স। তাহলে ম্যাক্স এর ভ্যালু আমরা হচ্ছে কি করলাম, প্রিন্ট করে দেওয়া। তারপরে হচ্ছে আমাদের রিটার্ন 0 মানে ইন্ট, এই কোডটা শেষ হয়ে যাবে। তাহলে কোডটা একটু রান করে দেখি। ওকে, দেখেন আমরা আউটপুট হিসাবে দ্য লার্জেস্ট এলিমেন্ট ইজ 20 পেয়ে গেছি। এখন এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমরা শুরু কোডের সাথে একটু অ্যালাইন করি যে অ্যাকচুয়ালি আমাদের কাজ হচ্ছে কিনা, শুরু কোডের সাথে আমাদের কোডের মিল আছে কিনা। ওকে, এবং অ্যালগরিদমের সাথে। এখানে 1 নম্বর স্টেটে বলা হয়েছে যে ইনিশিয়ালাইজ অ্যান অ্যারে। সো এই কাজটা আমরা এখানে করেছি, একটা অ্যারে ইনিশিয়ালাইজ করছি এবং ইনিশিয়ালাইজ করছি এই ভ্যালু দিয়ে। তারপরে বলা হচ্ছে যে অ্যাসাইন দ্য ফার্স্ট এলিমেন্ট অফ দ্য অ্যারে, অ্যারের যে ফার্স্ট এলিমেন্ট আই মিন 0তম ইনডেক্স এই 10, এই 10 এর ভ্যালুটা আমরা কি করেছি, এই ম্যাক্সের মধ্যে হচ্ছে অ্যাসাইন করে দিয়েছি। তাহলে এখন এই মুহূর্তে ম্যাক্সের ভ্যালু কত, 10, ম্যাক্সের ভ্যালু কত, 10। তারপর একটা লুপ চালিয়েছি, সেই লুপটা i equal to 1 থেকে রেস্ট অফ দ্য এলিমেন্ট অফ দ্য অ্যারে, আই মিন ইনডেক্স কত, n-1, তাহলে n হচ্ছে 5 থেকে একবার দিলে 4, তাহলে 4 পর্যন্ত যাবে। মানে এখন এই যে প্রথম যে এলিমেন্ট অ্যারের, এই প্রথম এলিমেন্ট এইটা হচ্ছে এই বাকি যে 1 নম্বর ইনডেক্স, আই মিন এটা তো আমাদের 0তম ইনডেক্স, এটা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4। তাহলে 0তম এই লুপটা কেন 0তম দিয়ে শুরু হলো না, কারণ এই 0তম ইনডেক্সে তো আসলে সে নিজেই রয়েছে, সো নিজেই নিজের সাথে কম্পারিজন করার দরকার নেই যে নিজেই নিজের চেয়ে বড় কিনা, এটা আসলে দরকার নেই। হ্যাঁ, যার কারণে এই লুপটা শুরু হয়েছে 1তম ইনডেক্স থেকে। তাহলে এই 1তম ইনডেক্সের এলিমেন্ট হচ্ছে কত, 20। তাহলে অ্যারে অফ 20 আর ম্যাক্স এর ভ্যালু হচ্ছে 10, তাহলে 20 ইজ গ্রেটার দেন 10 কন্ডিশন সত্য। তাহলে অ্যারে অফ আই মিন অ্যারে অফ যে 1, এই 1তম এলিমেন্ট কত, 20। তাহলে এই মুহূর্তে এখন ম্যাক্স এর ভ্যালু কত, 20। তাহলে এই 20টা হচ্ছে ম্যাক্স এর মধ্যে থাকলো, তারপর আবার লুপের কাছে গেল, যাওয়ার পর পরবর্তী এলিমেন্টের সাথে কম্পারিজন করবে, এখন 5। এখন এখানে এসে এই অ্যারে অফ আই মিন এই ভ্যালুটা হচ্ছে 5, ম্যাক্স এর ভ্যালু এখন আপডেট ভ্যালু কত, 20। তো 5 তো 20 এর চেয়ে বড় না, যার কারণে এর ভিতরে ঢুকতে পারবে না।
এরপরে বাকি যে এলিমেন্ট আছে 8, এই 8 এর সাথে কম্পারিজন হবে, তাহলে এখানে আসবে হচ্ছে কি 8 আসবে। 8 আসার পরে 8 কি 20 এর চেয়ে বড় না, কন্ডিশন মিথ্যা, তার মানে এর ভিতরে ঢুকতে পারবে না। এরপরে সে বাকি আরেকটা এলিমেন্ট আছে সেটা হচ্ছে 15, এরপরে এখানে আসবে হচ্ছে 15 কি 20 এর চেয়ে বড় না, 15 ও 20 এর চেয়ে বড় না, তাহলে এর ভিতরে ঢুকবে না। তাহলে এই ওভারঅল যখন এই লুপ থেকে বের হয়ে আসবে আমাদের সমস্ত এলিমেন্ট শেষ এবং 4 পর্যন্ত লুপ ইটারেট হয়ে গেছে। যখন এই লুপ থেকে বের হয়ে আসবে তখন ম্যাক্সে ভ্যালু কত পাবেন, লাস্ট আপডেট ভ্যালু ম্যাক্সে কত 20, তাই হচ্ছে দ্য লার্জেস্ট এলিমেন্ট ইজ 20 প্রিন্ট করবে। তো এখানে টাইম কমপ্লেক্সিটির কথা বলা আছে, দ্য অ্যালগরিদম ইটারেটস থ্রু দ্য অ্যারে ওয়ান্স comparing each element to the current maximum. The time complexity is order of n, where n is the number of elements in the array. আমরা একটু কোডে যাই। তো এই কোডটা হচ্ছে আমরা দেখেন এই লুপ কোডটা আমরা এইভাবেও লিখতে পারি যে আমাদের এই অ্যারে এলিমেন্ট হচ্ছে ইন্টিজার ধরলাম n, আর অ্যারে এলিমেন্ট হচ্ছে 5। ওকে, তাহলে আমরা কি করলাম, এই এখানে আমরা n বসালাম এবং লেস দেন আর ইকুয়ালটা বাদ যাবে n দিলাম, তাহলে এই লুপটা হচ্ছে n পর্যন্ত চলছে। তাহলে এই কোডে দেখেন আমাদের লুপটা n পর্যন্ত চলছে, তাহলে এই অপারেটরস গুলো n পর্যন্তই কাজ করছে, 5টা এলিমেন্ট আছে, সো 5 বার এই কম্পারিজন অপারেটরের কাজ হচ্ছে। n এর ভ্যালু যদি আমরা 10 দিই তাহলে এই কম্পারিজন অপারেটর 10 বার কাজ করছে। n এর ভ্যালু 100 দিলে এই কম্পারিজন অপারেটরটা 100 বার কাজ করছে। আই মিন এই যে অ্যারের যে এলিমেন্টের সংখ্যা, এই অ্যারের এলিমেন্টের সংখ্যা আমরা হচ্ছে চেঞ্জ করলে এই অপারেটরসের সংখ্যাও চেঞ্জ হচ্ছে, আই মিন ফিক্স থাকছে না, যার কারণে এর কমপ্লেক্সিটি আসলে অর্ডার অফ n। যদি এরকম হতো যে আমরা ওকে অ্যারের এলিমেন্টের সংখ্যা আমরা বাড়াচ্ছি এবং ভিতরে হচ্ছে এই অপারেটরসের সংখ্যা ফিক্সড থাকতেছে, তখন এর কমপ্লেক্সিটি হতো অর্ডার অফ 1। কিন্তু এখানে n এর ভ্যালু, আই মিন এই যে অ্যারের যে এলিমেন্টের সংখ্যা এটা বাড়ানোর সাথে সাথে এই কম্পারিজনের সংখ্যাটাও বেড়ে যাচ্ছে, যার কারণে এই যে কোড, এই কোডের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n। এখন আমরা স্পেস কমপ্লেক্সিটি নিয়ে কথা বলি, যে আমরা ইন্টিজার টাইপের একটা অ্যারে এখানে ডিক্লেয়ার করেছি। ওকে, এবং এখানে ইন্টিজার ম্যাক্স নামে একটা ভেরিয়েবল, ইন্টিজার হচ্ছে n নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। তাহলে প্রত্যেকটার জন্য হচ্ছে ইন্টিজার টাইপের জন্য হচ্ছে আমাদের হচ্ছে 4 বাইট করে জায়গা দখল করে। কিন্তু এখানে ইনপুটের সংখ্যা বাড়ানোর সাথে সাথেও মেমোরির অতিরিক্ত কোনো জায়গা প্রয়োজন হচ্ছে না। যেমন এখানে আমি 10 এর জায়গায় যদি 100 দিই, 20 এর জায়গায় হচ্ছে 500 দিই, 8 এর জায়গায় 200 দিই, তারপর আমাদের সেম পরিমাণ মেমোরি লাগছে, যার কারণে এই প্রোগ্রামের হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1। যেমন এখানে বলা আছে, দ্য প্রোগ্রাম ইউজেস অনলি এ ফিক্সড অ্যামাউন্ট অফ মেমোরি রিগার্ডলেস অফ দ্য সাইজ অফ দ্য অ্যারে। যদি অ্যারের সাইজটা আমরা ইনক্রিজ না করি তাহলে সেম পরিমাণ অ্যারে হচ্ছে মেমোরি আমাদের লাগছে, তার কারণে এর স্পেস কমপ্লেক্সিটিটা হচ্ছে অর্ডার অফ 1। আমি আবার ব্যাখ্যা করছি যে এখানে আমাদের এই এলিমেন্টের সাইজ হচ্ছে, অ্যারে সাইজ হচ্ছে 5, কিন্তু এই এলিমেন্ট সংখ্যা যদি আমরা চেঞ্জ করি, যে 10 জায়গায় 100, 20 এর জায়গায় 200, ওকে, তারপরে হচ্ছে এই 15 জায়গায় 500, তাও কিন্তু আমাদের সেম অ্যামাউন্টের মেমোরি লাগবে। যেমন এই অ্যারের 5টা এলিমেন্ট আছে, তাহলে এই 5টা এলিমেন্টই হচ্ছে ইন্টিজার টাইপের, তাহলে টোটাল মেমোরি লাগছে 5 ইন্টু ইন্টিজার টাইপ হচ্ছে 4 বাইট করে, তাহলে 20, ম্যাক্সের জন্য হচ্ছে 4, ইন্টিজার n এর জন্য হচ্ছে কত 4, আর ইন্টিজার i এর জন্য হচ্ছে 4, তার টোটাল হচ্ছে 32 বাইটস হচ্ছে মেমোরি লাগছে। এখন এই এলিমেন্টের ভ্যালু যদি আমি 1100 দিই, 2 এর ভ্যালু যদি আমি 2000 দিই, 8 এর ভ্যালু যদি আমি হচ্ছে 7500 দিই, এই ভ্যালুগুলো আমি চেঞ্জ করলাম ডিফারেন্ট
ভ্যালু দিয়ে। তারপরও আমাদের সেম অ্যামাউন্টের হচ্ছে কি লাগবে, আমাদের হচ্ছে মেমোরি লাগবে, কারণ এই যে মেমোরি এর প্রত্যেকটা ইন্টিজার টাইপ এবং এই পরিমাণ মেমোরি দিয়েই তারা কাজ শেষ করতে পারছে, যার কারণে এই কোড হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই কোডটাকে একটু মডিফাই করব, যে আমরা অ্যারেটাকে ইনপুট নিব। তো অ্যারেটাকে ইনপুট নেওয়ার জন্য আমরা তাহলে কি করব, একটা ফর লুপ ইউজ করব। তাহলে ফর ইন্টিজার হচ্ছে i ইকুয়াল টু হচ্ছে 0, i লেস দেন হচ্ছে আমরা অ্যারে সাইজটা বলে দেব হচ্ছে n। আমরা এই লুপটাকে আমরা নিচের দিকে লিখি, ওকে, লেস দেন n, i প্লাস প্লাস, ওকে। আমরা ইনপুট নিব হচ্ছে scanf এর মাধ্যমে, তাহলে scanf %d address of array I। আমরা একটা মেসেজ দিব এখানে printf enter the elements of the array। array elements গুলো দেওয়ার জন্য আমরা একটা মেসেজ দিলাম, ওকে। দেওয়ার পরে আমরা কি করব, এটা ইন্টিজার অ্যারে অফ ম্যাক্স এর অ্যারে প্রথমতম এলিমেন্ট ম্যাক্স এর মধ্যে রাখবো, তাহলে এই জায়গাটা আমরা কাস্টমাইজ করলাম, ওকে। তাহলে এই অ্যারেটা জাস্ট এখানে শুধু ডিক্লেয়ার করব আমরা। অ্যারে যখন ডিক্লেয়ার করব তখন আমাদের কি করতে হবে, এই ইনডেক্সের সংখ্যাটা দিয়ে দিতে হবে। দেখেন আমি কোথায় কোথায় চেঞ্জ করছি এটা একটু লক্ষ্য করেন। আমরা ইন্টিজার নিলাম, n এর ভ্যালু এখানে আমরা n দিয়ে দিলাম, ইনডেক্স অ্যারের ইনডেক্স হিসেবে n দিলাম। দেওয়ার পরে এই অ্যারেটাকে ইনপুট নেওয়ার জন্য আমরা একটা মেসেজ দিলাম printf enter the element of the array, ওকে। এরপর একটা ফর লুপের মাধ্যমে আমরা অ্যারেটাকে ইনপুট নিলাম, ওকে। ইনপুট নেওয়ার পরে আমরা অ্যারের প্রথম এলিমেন্ট হচ্ছে ম্যাক্সের মধ্যে রাখলাম, তারপরে বাকিটা দেখি আমরা কাজ করতে পারি কিনা। বলতেছে এন্টার দ্য এলিমেন্ট অফ দ্য অ্যারে, আমরা এলিমেন্ট হিসেবে আমরা দিলাম হচ্ছে 10 20, দেন হচ্ছে ছিল হচ্ছে 5 8 15। তাহলে দেখেন দ্য লার্জেস্ট এলিমেন্ট ইজ 20 দেখাচ্ছে অ্যারের। আমরা চাইলে ডিফারেন্ট ভ্যালু দিতে পারি, ওকে। আমরা 100 250 800 300, তাহলে আমরা 5টা এলিমেন্ট দিয়ে দিলাম, ওকে। তাহলে এখানে দেখেন এর মধ্যে থেকে 800 হচ্ছে সবচেয়ে লার্জেস্ট এলিমেন্ট, সেটাই আমাদের কি করছে, আমাদের বের করে দিচ্ছে। তো আপনারা চাইলে এই অ্যারের ইনডেক্সটা চেঞ্জ করে দিতে পারেন, ওকে। আপনি হচ্ছে 10 দিয়ে দিতে পারেন, 10টা এলিমেন্টের মধ্যে থেকে সবচেয়ে বড় নাম্বারটা বের করে দেবে, ওকে। আমি দেখি 100 200 50 70 120 800 500, তারপরে হচ্ছে 300, কয়টা হলো 3 3 6 8, তারপরে হচ্ছে 250 এন্ড লাস্টে দিলাম হচ্ছে 6000। The largest element is 6000, এটা বের করে দিতে পারছি। সো
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই প্রবলেমের জন্য টাইম কমপ্লেক্সিটিটা হচ্ছে অর্ডার অফ n, স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1।